প্রতিনিয়ত খেলার আপডেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আইপিএলের 8 ফ্র্যাঞ্চাইজিতে 20 জন বিদেশি খেলোয়াড়ের জায়গা ফাঁকা ছিল। জয়পুরের নিলামে মুশফিকুর রহিমকে নেয়নি কোনো দল। নাম ঘোষণার পর কোনো দল বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে কিনতে আগ্রহ প্রকাশ করেনি। বাংলাদেশ থেকে এবার আইপিএল নিলামে দুজন খেলোয়াড় অংশ নিচ্ছেন, মুশফিক ও মাহমুদুল্লাহ, এমনটাই জানানো হয়েছিল। ইংলিশ ওপেনার স্যাম কারেনকে কিংস ইলেভেনের 7.2 কোটিতে কেনার পর লুকরঙ্কির নাম উঠেছিল নিলামে। তাকে কিনতে কোনো দল আগ্রহ দেখায়নি। এরপরই ঘোষণা হয়েছিল মুশফিকুর রহিমের নাম। ক্যামেরাগুলো এ সময় 8টি ফ্র্যাঞ্চাইজি দলের প্রতিনিধিদের ওপর ধরা ছিল। মুশফিককে কিনতে কারো মুখে তেমন কোনো অভিব্যক্তি ছিল না। অনেকে বলছিলেন বাহিরের কন্ডিশনে হয়তোবা মুশফিক মানিয়ে খেলতে পারবেন না, এমনকি তার হাইটকেও বিবেচনা করা হচ্ছিল না ভালো ভালো বোলারদের সামনে। তাছাড়া এর আগে 2016 আইপিএলের নিলামেও অংশ নিয়েছিলেন মুশফিক। সেবারও নিলামের প্রথম দিনে তার নাম উঠেছিল, কিন্তু কোনো দলই বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবলকে কিনতে আগ্রহ প্রকাশ করেনি। দর্শক, এ নিয়ে আপনার মতামত প্রকাশ করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলটির সাথেই থাকুন।